দেখো বন্ধুরা, এখন বাজে 10টা। এখন তোমাদের সঙ্গে একটুখানি চলে এলাম গল্প করতে। ডিউটি থেকে অনেকক্ষণ হয়েছে, 9টার সময় বাড়ি এসেছি। এসে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর আমার বড় একটা জিনিস এনেছে, এই যে সিঙ্গারা। এটা পুরো মানে ভাজা সিঙ্গারা, একদম রেডি করা ছিল, প্যাকেটে ভরা। ওগুলো দিয়ে দুটো দিয়ে চা খেয়েছি। আর আমার বরের খাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে নিয়েছে ও এসে। আমি একটু চা খেয়ে নিলাম, শীতের মধ্যে তো এখন চট করে এসেই ভাত খেতে পারি না। চা খেয়ে নিয়ে তারপরে এখন এই যে গজা এনেছে, আর এখন দেখাচ্ছি। এই যে সিঙ্গারাটা আর এই যে এই গজাগুলো নিয়ে এসছে। আর আমি আজকে নিয়ে এসেছিলাম আলাদা করে এই মিষ্টিগুলো। আর এমনি কিছু জিনিস আনার ছিল, এই চানাচুর, ছাতু, ময়দা, এদিকে চা পাতা, এদিকে এই যে চাউমিন, এগুলো সব নিয়ে এসেছে বাজার করে। এগুলো এখন গোছাবো, তারপরে এখানটা টেবিলটা পরিষ্কার করে নিলাম। তারপর মা আর আমি খাবো, যে বসে আছে এখন। মা আর আমি খাবো, মেয়ে আজকে বাইরে খেয়ে আসবে রাতে। চলো খেয়ে নিচ্ছি, দিয়ে ভাত খাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো, সকালের উচ্ছে ভাজা হয়েছিল, উচ্ছে আলু ভাজা। সেই উচ্ছে আলু ভাজা আছে, আর ওই শালগমের তরকারি আছে, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে বেশ কষা কষা করে, খুব ভালো হয়েছিল। আর একটা মাছ আর আলুও আছে, সকালে রান্না সেটাই আছে। তো ওগুলো দিয়ে রাতে খাবো। ভাতটা একটু গরম আছে, ভাত তো শীতকালে খেতেই ইচ্ছে করে না রাতে, কিন্তু আজকে শালগমের তরকারিটা এত ভালো হয়েছিল, তো সেই কারণে আমি বললাম না, ভাতই খাবো আজকে। না হলে অন্যদিন হলে প্রায় দিন রুটি মুড়ি এসবই খাই রাত্রেবেলা, খুব ঠান্ডা লাগে। তো চলো, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। আজকের মতো আসছি বন্ধুরা, টাটা।